ইসলামের ছায়াতলে আশ্রয় দিবেন। এই কথা ইসলাম কখনো সমর্থন করে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। না, তলোয়ার দিয়ে ইসলাম কাউকে মুসলমান গ্রহণ করায় না, জোর জবরদস্তি করে মুসলমান কাউকে কালেমা পড়ায় না, ক্ষমতা দেখিয়ে ইসলাম কাউকে কালেমা পড়ায় না, অস্ত্র দেখিয়ে মুসলমান কাউকে কালেমা পড়ায় না। আরে মুসলমান যদি অস্ত্র দেখিয়ে কাউকে কালেমা পড়াতো, মুসলমান যদি ক্ষমতা দেখিয়ে কাউকে কালেমা পড়াতো, মুসলমান যদি অস্ত্রের বলে কাউকে ক্ষমতা পড়াতো, আজকে যে ভারতে হিন্দুরা মাত্র 70-80 বছর থেকে ক্ষমতা পেয়ে মুসলমানদের উপরে তো জুলুম করতেছে, অত্যাচার করতেছে। এই ভারত আমাদের হাতে 700 বছর ছিল। আমরা যদি হিন্দুদেরকে অস্ত্র দিয়ে মোকাবেলা করতাম, এই ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানাও থাকতো না, হিন্দুদের নাম নিশানাও থাকতো। আজকে তারা কি করছে? তাদেরটা দেখেন ভাই, ইকোটা কমাই দেন, স্বাভাবিক রাখেন, ভিতরে সাউন্ডটা কমাই রাখেন, বাইরে দেন। আজকে হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র কতদিন হয়েছে? 1947 থেকে 2024 ভারতের ক্ষমতায় আসার তারা এখনো 80 বছর হয় নাই। আপনারা দেখেছেন গুজরাটে মুসলমানের রক্ত বয়ে যায়, আপনারা দেখেছেন কাশ্মীরে মুসলমানের রক্ত বয়ে যায়, আপনারা দেখেছেন দিল্লিতে মুসলমানের রক্ত বয়ে যায়, আপনারা দেখেছেন মাদ্রাজে মুসলমানের রক্ত বয়ে যায়, আপনারা দেখেছেন আসামে মুসলমানের রক্ত বয়ে যায়, আপনারা দেখেছেন আমাদের প্রাণের বাবরি মসজিদকে শহীদ করে সেখানে তারা কি নির্মাণ করেছে? রাম মন্দির নির্মাণ করেছে, অসংখ্য মসজিদ তারা শহীদ করেছে, অসংখ্য মাদ্রাসা তারা শহীদ করেছে। আমরা বলি তোমরা ক্ষমতা পাওয়ার মাত্র হয়েছে 80 বছর, আর আমরা ক্ষমতায় ছিলাম 700 বছর। আমাদের ধর্ম যদি আমাদেরকে অনুমতি দিত যে কাউকে রাখবা না, যে এলাকা দখল করবা সবকে কালেমা পড়ে মুসলমান বানাই দিবা, ভারত উপমহাদেশে তোমাদের নাম নিশানাও খুঁজে পাওয়া যেত না। আমি যে কথা বলছিলাম, ইরাক বিজয় হলো 17 হিজরিতে, খুব ভালো করে বুঝেন। ইরাক বিজয় হলো 17 হিজরিতে। যেহেতু ইরাকের সবাই মূর্তি পূজক, সবাই মুসলমান হয় নাই, তো যারা মুসলমান হয়েছে তাদের এই বিশাল জনগোষ্ঠীর সাথে থাকা একটু কষ্টকর। তাদের জন্য আলাদা একটা আবাসভূমি লাগবে, আলাদা একটা শহর লাগবে। সে সময় যে শহরগুলো পত্তন করা হয়েছিল 17 হিজরিতে, সে শহরের নাম হলো কুফা। সে শহরের নাম কি? দেখেন, খোলাফায়ে রাশিদিনের পর এই উম্মার সবচেয়ে বড় ফকিহ সাহাবীর একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ফকিহ! হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ফকিহ! হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন। হাকিম নিশাপুরী রাহিমাহুল্লাহ আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেন, রাযীতু লাকুম মা রাদিয়া বিহি ইবনু উম্মি আবদ। আমার উম্মতেরা শুনো, আমার ইবনে মাসউদ এত বড় ফকিহ, আমার ইবনে মাসউদ এত বড় সাহাবী, আমার ইবনে মাসউদ এত বড় তাবিঈ, আমার ইবনে মাসউদ এত বড় ফকিহ। নবী বলেন, শুনো, কোন মাসআলায় যদি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোনো সমাধান দিয়ে দেন, কোন মাসআলায় যদি ইবনে মাসউদ কোনো মতামত দিয়ে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, রাযীতু লাকুম মা রাদিয়া বিহি ইবনু উম্মি আবদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেই মাসআলায় যেই সমাধান দিবে, আমি নবী ইবনে মাসউদের সমাধানের উপর সন্তুষ্ট। তাহলে তিনি কত বড় আলেম! কুফা বিজয় হওয়ার পরে ইরাকের মানুষদেরকে দিন শেখানোর জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় পাঠালেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে যখন ওমর ইবনুল খাত্তাব কুফায় পাঠান, কুফায় পাঠানোর সময় হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা, তিনি কুফাবাসীর কাছে চিঠি লিখছেন, শোনো, ইন্নী আসারতু আলা নাফসি, ইন্নী আসারতুকুম আলা নাফসি। এই কুফাবাসী শোনো, ইবনে মাসউদের প্রয়োজন আমার কাছে অনেক বেশি ছিল। রাষ্ট্রীয় দায়িত্ব আদায়ের জন্য ইবনে মাসউদের প্রয়োজন আমার কাছে অনেক বেশি ছিল, কিন্তু তোমাদের প্রয়োজনকে আমি আমার প্রয়োজনের উপর প্রাধান্য দিয়ে
আমি ইবনে মাসউদকে কুফায় পাঠাচ্ছি। 17 হিজরিতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফায় গেলেন। 33 হিজরি পর্যন্ত কুফার মানুষদেরকে তিনি দ্বীন শিখালেন, কুফার মানুষদেরকে তিনি শরিয়াত শিখালেন, কুফার মানুষদেরকে তিনি ইসলাম শিখালেন, কুফার মানুষদের যাবতীয় সব মাসআলার সমাধান তিনিই দিলেন। কুফার ইলম এবং ইসলামের প্রাণকেন্দ্র ছিল ইবনে মাসউদ। কুফার সব মানুষ, ইরাকের সব মানুষ তাদের যাবতীয় সব মাসআলার সমাধানের জন্য আসতো কার কাছে? কুফার সব মানুষ তাদের যাবতীয় সব মাসআলার সমাধানের জন্য আসতো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি 33 হিজরিতে কুফাতে ইন্তেকাল করলেন। 33 হিজরিতে তিনি ইন্তেকাল করার পর আপনারা জানেন হযরত উসমান গনি 34 হিজরিতে শহীদ হলেন। 34 হিজরিতে হযরত উসমান গনি শহীদ হওয়ার পর তিনি কি করলেন? মুসলমানদের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করলেন। তিনি মুসলমানদের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিয়ে কুফায় চলে গেলেন। যত দপ্তর ছিল, রাষ্ট্রীয় যত অফিস ছিল, রাষ্ট্রীয় যত বাহিনী ছিল, রাষ্ট্রীয় যত কাজ ছিল, রাষ্ট্রীয় সব কিছু নিয়ে তিনি কুফায় চলে গেলেন। যেহেতু মদিনার থেকে রাজধানী কুফায় স্থানান্তর হয়েছে, তিনি কুফায় চলে গেলেন। তিনি কুফায় যাওয়ার কিছুদিন আগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। তিনি কুফায় যাওয়ার কিছুদিন আগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে ইন্তেকাল করে তিনি চলে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গিয়ে যখন তিনি কুফার মানুষের অবস্থান দেখলেন, যখন তিনি কুফার সার্বিক অবস্থা দেখলেন, তিনি কুফার মানুষের অবস্থা দেখে, কুফার সার্বিক অবস্থা দেখে, কুফার মানুষের দিনদারিতা দেখে, কুফার মানুষের দ্বীনি ইলম দেখে, কুফার মানুষের অবস্থা দেখে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন। কি দোয়া করেছেন? তিনি দোয়া করেছেন, রাহিমাল্লাহু ইবনা উম্মে আবদিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর রহম করুক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর অনুগ্রহ করুক। আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর কেন রহম করবেন? আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর কেন অনুগ্রহ করবেন? তিনি রহম এবং অনুগ্রহ করার কারণ বলছেন যে আল্লাহ ইবনে মাসউদের উপর এজন্য রহম করবেন, আল্লাহ ইবনে মাসউদের উপর এজন্য দয়া করবেন। কেন? মুলি আল বালাদ বিল ইলম ওয়াল হিকমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কুফা শহর ইলম এবং হিকমত দিয়ে ভরে দিয়েছেন। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা আমি কেন বললাম? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা আমি এজন্য বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, ভালো করে কথা শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, সকল সাহাবায়ে কেরামের প্রাণ কেন্দ্র ছিল মদিনা। তারা যেই সমস্যায় পড়তেন, যে মাসআলার সম্মুখীন হতেন, যেহেতু তখন ইসলাম মদিনা কেন্দ্রিক ছিল, মদিনার বাইরে তখন ওইভাবে ইসলাম যায় নাই, এজন্য যেই সাহাবী যে সমস্যায় পড়তেন, যেই সাহাবী যে মাসআলার সম্মুখীন হতেন, যেই সাহাবী যেই নিত্য নতুন বিষয়ের সম্মুখীন হতেন, সব মাসআলা সব বিষয়ের সমাধানের জন্য তারা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন। যখন তারা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসার পর এই মাসআলার সমাধানের জন্য তো আর কারো কাছে যাওয়ার দরকার নাই, ওই মাসআলার সমাধান আনার জন্য আর কাছে যাওয়ার দরকার নাই, ওই মাসআলার সমাধান বোঝার জন্য আর কারো কাছে যাওয়ার দরকার নাই। কিন্তু ইসলাম যখন বিস্তৃত হয়েছে, ইসলাম যখন নানা জায়গায় ছড়িয়েছে, ইসলাম গিয়েছে ইয়ামানে, ইসলাম গিয়েছে ইরাকে, ইসলাম গিয়েছে বসরায়, ইসলাম গিয়েছে কুফায়, ইসলাম গিয়েছে দুনিয়ার নানা প্রান্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, তিনি মদিনায় জীবিত থাকা অবস্থায় আল্লাহ যখন আয়াত নাযিল করে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। মক্কা বিজয়ের সময় আল্লাহ আয়াত নাযিল করেছেন, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। ও আমার হাবিব, এতদিন আপনি দেখেছেন একজন মানুষ ইসলাম গ্রহণ করে, দুইজন মানুষ ইসলাম গ্রহণ করে, তিনজন মানুষ ইসলাম গ্রহণ করে, চারজন মানুষ
ইসলাম গ্রহণ করে, 5 জন মানুষ ইসলাম গ্রহণ করে। এখন আর ওই দিন শেষ। এখন 1 জন না, 2 জন না, 3 জন না, 4 জন না, 5 জন না, 6 জন না, 7 জন না। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন এক জেলা একসাথে আসবে, এক এলাকা একসাথে আসবে, এক দেশ একসাথে আসবে, এসে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পর প্রথম ইয়ামানবাসী এসেছে। ফাকামা ওয়া ক্বালা সুবহানাল্লাহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা জা আহলুল ইয়ামানি হুম আরাক্কু আফইদাতান ওয়া আলিয়ানু কুলুবান আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। ইয়ামানবাসী আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীর প্রশংসা করলেন। তো আপনি দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইলম ছিল কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে যখন তিনি বসরা থেকে কুফায় রাজধানী স্থানান্তর করেছেন, আপনি ইতিহাসের কিতাব খুলেন, আল্লামা জাহিদ কৌসারী রাহিমাহুল্লাহ তার ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসহুম ওই কিতাবে লম্বা বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বিভিন্ন ইতিহাস গ্রন্থের রেফারেন্স দিয়ে দেখিয়েছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত না, তার আগেও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় ছিলেন তখন কুফায় সাহাবায়ে কেরাম থাকতেন 1500 জন। কুফায় সাহাবায়ে কেরাম থাকতেন কয়শো জন? একটু কষ্ট করে কথা বলতে হবে, বলেন। আমি আগে বলছি যে ইলিয়াস গুম্মার সাহেবের বয়ানের পর আমার বয়ান, তো এটা তো আমি আগে বলে দিয়েছি, একটু সবর করেন, শেষ করে দিব। বলেন কুফায় সাহাবায়ে কেরাম থাকতেন কয়শো জন? বলেন না, কয়শো জন? 1500 জন। এই 1500 জন সাহাবি, এর ভিতর 70 জন সাহাবি এমন ছিলেন যে 70 জন সাহাবি ছিলেন বদরি সাহাবি। যে 70 জন সাহাবি কারা ছিলেন? বদরি সাহাবি। এই কুফার মানুষের প্রাণকেন্দ্র ছিলেন ইবনে মাসউদ। ইয়ামানের মানুষের প্রাণকেন্দ্র ছিলেন হযরতে যায়েদ মুআয ইবনে জাবাল। কারণ ওই বলেছিলাম ইয়ামানবাসী যখন মুসলমান হয়েছে, মদিনা থেকে ইয়ামান ভালো দূরত্বে আছে, আবার তখন মোবাইলও নাই, তখন কম্পিউটারও নাই, তখন আধুনিক কোনো সিস্টেমও নাই। আপনি চাইলেই মদিনায় আসতে পারবেন না, আপনি চাইলেই নবীর সাথে যোগাযোগ করতে পারবেন না, আপনি চাইলেই সরওয়ারে দু আলমের সাথে যোগাযোগ করতে পারবেন না, বিমানও নাই, চাইলে আসতে পারবেন না, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার নাই, আপনি চাইলেই যোগাযোগ করতে পারবেন না। ইয়ামানের মানুষ মুসলমান হয়েছে। ইয়ামানবাসীর সকল মাসআলার সমাধান দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠিয়েছেন মুআয ইবনে জাবালকে। মুআয ইবনে জাবালকে কেন্দ্র করে ইয়ামানে একটা পরিবেশ গড়ে উঠেছে। ইরাকে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে আরেকটা সমাজ গড়ে উঠেছে। মক্কা ছিলেন আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, যাকে তিনি বলেছিলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মক্কা থেকে মদিনা, এখন আপনি বুলেট ট্রেনে গেলেও ঘন্টা লাগে, গাড়িতে গেলেও 4 ঘন্টা লাগে, প্রায় 400 কিলোমিটার। আপনি চাইলেই মক্কা থেকে মদিনা আসতে পারবেন না, আপনি চাইলেই মক্কা থেকে মদিনায় যোগাযোগ করতে পারবেন না। সেখানে আরেকটা পরিবেশ গড়ে উঠেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন্দ্র করে মক্কায়, হযরত মুআয ইবনে জাবালকে কেন্দ্র করে ইয়ামানে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে ইরাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনায় ছিলেন, তিনি যতদিন মদিনায় ছিলেন, মদিনার সব মানুষ তাকে ফলো করত, মদিনার সব মানুষ তাকেই অনুসরণ করত, মদিনার সব মানুষ সব মাসআলার সমাধান তার থেকেই নিত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, হ্যাঁ, আকীদা হলো নবী কবরে জিন্দা। বলেন নবীর কবরে জিন্দা। তাহলে আসতে বলেন জিন্দা, না একটু জুড়ে বলেন জিন্দা। বলেন নবীগণ কবরে জিন্দা। মুখ খুলে বলেন নবীগণ কবরে জিন্দা, নবীগণ কবরে জিন্দা। কিন্তু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ যে বলেছেন ইন্নাকা মাইত ওয়া ইন্নাহুম মাইতুন, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, আপনার আগের এরাও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে, ঈসা এখনো করেননি, কিয়ামতের আগে করবেন। মনোযোগ দিয়ে বুঝবেন। কিন্তু নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এখন তো মাসআলা সমাধানের জন্য নবীর খবরে গেলে তো হবে না। আপনার কোনো সমস্যা পড়েছে না এই মাসআলার সমাধানের জন্য, আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কবরে গেলে হবে না। তো সাহাবা একরাম কি করেছেন? মদিনায় তখন সব মাসআলা, যখন ওমর ইবনুল খাত্তাব ভাষণ দিয়েছেন,
মান আরাদা আন ইয়াসআলা আনিল কুরআন ফালিয়াতি উবাই ইবনে কাব ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহ ফালিয়াতি যায়েদ ইবনে সাবিত ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল মাল ফালিয়াতিনি ফাইন্নাল্লাহা জাআলানি খলিফা। দেখেন ওমর ইবনুল খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর ওমর ইবনুল খাত্তাব মদিনায় যে ভাষণ দিয়েছেন, সে ভাষণে তিনি কি বলেছেন? যদি কোরআন সংক্রান্ত কিছু জানতে হয় উবাই ইবনে কাবের কাছে যাইবা। কেন? ফাইন আকরাউ হাযিহিল উম্মাহ, এই কোরআনের সবচেয়ে বড় কারি ছিলেন, আল্লাহ তাকে সালাম পাঠিয়েছিলেন। যাক, ঘটনা গেলে ওই দিকে যাবে, আরেক দিকে ঘটনা। আমি খুব সংক্ষেপে শেষ করতে চাচ্ছি, ভালো করে বুঝেন। ওয়ামান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহি, যদি কেউ মাসআলা মাসাইল সম্পর্কে কিছু জানতে চাও, যদি কেউ মাসআলা মাসাইল সম্পর্কে কোনো সমাধান নিতে চাও, সেজন্য যা যায়েদ ইবনে সাবিতের কাছে। আর কেউ যদি টাকা লাগে, পয়সা লাগে, চাল লাগে, গম লাগে, রুটি লাগে, খারাপ খাবার লাগে, আমার কাছে আসবা। কেন? আল্লাহ আমাকে খলিফা বানিয়েছেন। দেখেন, মদিনার মানুষ সমাধান নিত রাসূল সাল্লাল্লাহু পরে যায়েদ ইবনে সাবিত থেকে, মক্কার মানুষ সমাধান নিত ইবনে আব্বাস থেকে, ইয়ামানের মানুষ সমাধান নিত মুআয ইবনে জাবাল থেকে, ইরাকের মানুষ সমাধান নিত ইবনে মাদ্রাসা ছাত্ররা বলেন না কার থেকে? বলবেন হুজুর এই ইতিহাসকে আপনি বানিয়ে বলছেন। না, আমি বানিয়ে বলি নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী, তিনি ইন্তেকাল করেছেন 233 হিজরিতে, আজ থেকে প্রায় 1200 বছর আগে। তার লেখা কিতাব আছে ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজাল। সে কিতাবের দারুল হাদিস কাহেরার চাপের 63 নম্বর পৃষ্ঠায় আর মিসরি চাপের 117 নম্বর পৃষ্ঠায় তিনি কি বলেছেন? লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা ইবনে মাসউদ ওয়া ইবনে আব্বাস ওয়া যায়েদ ইবনে সাবিত। তিনি বলেছেন সব সাহাবীর মাযহাব ছিল না। লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তার আল ইলাল ওয়া মারিফাতুর রিজালের 63 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে সব সাহাবায়ে কেরামের ভিতর আলাদা আলাদা মাযহাব কারো ছিল না, আবার কেউ লামাযহাবিও ছিলেন না। সব সাহাবায়ে কেরাম ইয়াযহাবুনা মাযহাবাহু, শব্দ বুঝেন, ইয়াযহাবুনা মাযহাবাহু, তারা মাযহাব মানতেন তিনজনের, ইল্লা সালাসা ইবনে মাসউদ ওয়া যায়েদ ইবনে সাবিত, এরপর হলো ইবনে আব্বাস। ইবনে আব্বাস এক শহরে মক্কায়, যায়েদ ইবনে সাবিত আরেক শহরে মদিনায়, ইবনে মাসউদ আরেক শহরে ইরাকে। এখানে তিনজন পেলাম। আরেকজনের কথা আমি বলেছি, মুআয ইবনে জাবাল, নবী তাকে ইয়ামান পাঠিয়েছিলেন। তাকে কেন্দ্র করে আরেকটা সমাজ, আরেকটা ফিক গড়ে উঠেছে, ওইটা হলো ইয়ামানে। এই যে আজকে আমরা ফিকহের 4টা রূপ দেখি দুনিয়াতে, এই 4টা রূপ, একটা দেখি হানাফি নামে, একটা দেখি শাফিঈ নামে, একটা দেখি মালিকি নামে, একটা দেখি হাম্বলি মানে। শুনেন, হানাফি ফিক ইমাম আযম আবু হানিফা আবিষ্কার করেন নাই, শাফিঈ ফিক ইমাম শাফি আবিষ্কার করেন নাই, মালিকি ফিক ইমাম মালিক আবিষ্কার করেন নাই, হাম্বলি ফিক ইমাম আহমদ ইবনে হাম্বল আবিষ্কার করেন নাই, বরং হানাফি ফিক ইমাম আযম আবু হানিফার নামে নিসবত যেটা করা হয় এটা এসেছে ইরাক থেকে, যেটা গোড়াপত্তন করেছেন ইবনে মাসউদ। হযরত ইমাম শাফির ফিকহে শাফি যেটা বলা হয় এটা এসেছে মক্কা থেকে, এটা গোড়াপত্তন করেছেন হযরত ইবনে আব্বাস। আমরা মালিকি ফিক যেটা দেখি এটা ইমাম মালিক আবিষ্কার করেন নাই, ইমাম মালিকের উপাধি ছিল ইমাম দারুল হিজরা, এটা এসেছে মদিনা থেকে। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের যে ফিক এটা তিনি আবিষ্কার করেন নাই, এটা এসেছে মুআয ইবনে জাবাল থেকে, এটা ইয়ামান থেকে। এখন আপনি বলতে পারেন তাহলে হুজুর ইরাক থেকে যদি আসে তো ইবনে মাসউদের নামে হবে, হানাফিদের নামে কেন হবে? যদি ইমাম আনাস ইবনে মালিক থেকে আসে, মদিনায় যায়েদ ইবনে সাবিত থেকে আসে, তাহলে তো তার নামে হবে, ইমাম মালিকের নামে হলো কেন? যদি মুআয ইবনে জাবাল থেকে আসে, মুআয ইবনে জাবালের নামে হবে, তার নামে হলো কেন? শুনেন, আমরা কিতাবের নাম বলি বুখারী শরীফ, কিতাবের নাম কি? এই জবাব আমি দিই নাই, এই জবাব দিয়েছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া। তার কিতাবের নাম মাজমুউল ফতোয়া, খণ্ড নম্বর 13, পৃষ্ঠা নম্বর 121। ভালো করে বুঝেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফতোয়াতে লিখেছেন যে অনেক বেদাতি, পৃথিবীতে প্রথম মাযহাব অস্বীকার করেছিল বিদাতিরা, মুতাজিলিরা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফতোয়াতে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি এই প্রশ্নের জবাব দিয়েছেন যে তোমরা বলো হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব,
এটা তো সাহাবাদের নামে নামকরণ কেন করা হলো না? এই প্রশ্নের জবাব দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কেমন জবাব দিয়েছেন? তিনি খুব সুন্দর উপমা দিয়েছেন। আমরা বলি বুখারী শরীফ। কি শরীফ? বুখারা কোথায়? উজবেকিস্তানে। উজবেকিস্তানে একটা শহর আছে বুখারা, আমি গিয়ে আসছি কিছুদিন আগে। ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন বুখারা, এজন্য তিনি বুখারী। বুখারায় কসরে আরেফায় আমি গিয়েছি, যেখানে ইমাম বাহাউদ্দিন নকশবন্দি ইন্তেকাল করেছেন, জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী যেখানে ঘুমিয়ে আছেন, খরতং এলাকার নাম হলো খরতং। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সাথে একটা মাসআলা নিয়ে দূরত্ব হয়ে গিয়েছিল, মাসালাকে এটা বলবো না। আর তৎকালীন বুখারার যে গভর্নর ছিল সে প্রস্তাব দিয়েছে, ও বুখারী আপনি রাজপ্রাসাদে এসে আমার বাচ্চাদেরকে বুখারী শরীফ পড়াবেন। বলছে এটা কোশ্চিনকালে সম্ভব না, ইলমকে কখনো আমি এত হালকা করব না যে তুমি বাচ্চা হয়ে গিয়েছো বলে তোমার বিল্ডিংয়ে গিয়ে আমি পড়াবো, এটা কখনো হবে না। বলেছে তাহলে এক কাজ করেন, আমার এখানে আসার দরকার নাই, আপনার ঘরেই পড়াবেন। তবে শর্ত হলো যেহেতু বাচ্চা ছেলেকে পড়াচ্ছেন, আমার বাচ্চারা যখন পড়বে তখন কি অন্য কাউকে রাখতে পারবেন না। ইমাম বুখারী বলেছেন এটাও সম্ভব না, ইলম সবার জন্য। আমি আপনার বাচ্চাকে পড়াবো, অন্যকে পড়াবো না, আমি ইলম লুকাবো, সম্ভব না। নানা কারণে বসরার গভর্নর ইমাম বুখারীকে বসরা থেকে বের করে দিয়েছে। তিনি এসেছেন সমরকন্দ। সমরকন্দে তার মামার বাড়ি। সমরকন্দ আপনি মনে করেন এখন যে জায়গায় তার কবর আছে খরতং, আমি গিয়ে দেখেছি এটা গ্রামের মতোই। সমরকন্দ থেকে প্রায় 40-45 কিলো দূরে একদম নিভৃত গ্রামে একটা মেমোরিয়াল কমপ্লেক্স আছে, ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্স, যেখানে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন। ওখানে আমি গিয়েছি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খরতঙ্গে আসার পর ঈদের দিন তিনি অসুস্থ, নড়তে পারছেন না। তখন তিনি শুনলেন সমরকন্দের মাইকেও ঘোষণা হচ্ছে যে বুখারীকে সমরকন্দ থেকে বের করে দাও। মাইক না, মানে ঘোষণা হচ্ছে, তখন তো মাইক ছিল না। ইমাম বুখারী ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা যাকাত আলাইয়াল আরদ বিমা রাহবাত। আল্লাহ আপনার প্রশস্ত জমিন আমি বুখারীর জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ এই জমিনে আমি বুখারীকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই। এই জমিনে আমি বুখারী থাকার মতো আর জায়গা নাই। আল্লাহ আমাকে আপনার প্রিয় করে নেন। এই দোয়া করে ইমাম বুখারী মাটিতে বসেছেন, সেখানেই তিনি ইন্তেকাল করেছেন। এই বাংলাদেশ পৃথিবীর মানুষ কত খারাপ, ইমাম বুখারীকে দুনিয়াতে থাকতে দেয় নাই। ইমাম আবু হানিফাকে কাফের ফতোয়া দিয়েছে মুরজিয়া। এই জন্য তোমরা যারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দাও, তোমাদের ফতোয়ার আমাদের কাছে জুতার দাম আছে, তোমাদের ফতোয়ার দাম নেই। কথাটা ভালো করে বুঝেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খরতঙ্গে ইন্তেকাল করেছেন। তাকে যেদিন দাফন করা হয়েছে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যখন খরতঙ্গে দাফন করা হয়েছে, ইমাম বুখারীকে দাফন করতে দেরি ইমাম বুখারীর কবর থেকে গ্রাম বের হওয়া শুরু হয়ে গিয়েছে। যাক, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কিতাব লিখেছেন এটাকে আমরা বলি বুখারী শরীফ। এটাকে আমরা কি শরীফ বলি? বলেন না, এটাকে আমরা কি শরীফ বলি? আমরা বুখারী শরীফে ইমাম বুখারীর কথা নাই। বুখারী শরীফের সব হাদিস নবী করিম ইসলামের সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم رأيت رسول الله صلى الله عليه وسلم। বুখারী শরীফে ইমাম বুখারীর কথা না, হাদিস রাসূল করিম ইসলামের। মুসলিম শরীফে ইমাম মুসলিমের কথা না, হাদিস রাসূল করিম ইসলামের। আবু দাউদ শরীফে হাদিস ইমাম আবু দাউদের কথা না, হাদিস রাসূল করিম ইসলামের। ইবনে মাজাহ শরীফে হাদিস ইমাম ইবনে মাজাহর না, হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইমাম ইবনে মাজাহ এটাকে সাজিয়েছেন, ইমাম ইবনে মাজাহ এটাকে গুছিয়েছেন, ইমাম ইবনে মাজাহ এটাকে তারতিব করেছেন, ইমাম ইবনে মাজাহ এটাকে সুবিন্যস্ত করেছেন। এজন্য বলি ইবনে মাজাহ। ইমাম বুখারী সাজিয়েছেন, গুছিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, এজন্য বলি বুখারী শরীফ। ইমাম মুসলিম সাজিয়েছেন, গুছিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, এজন্য বলি মুসলিম শরীফ। ঠিক তেমনি ভাবে ফিকহে হানাফি এটা এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, সুবিন্যস্ত করেছেন ইমামে আযম আবু হানিফা, এজন্য এটাকে আমরা বলি ফিকহে হানাফি। কথাটা বুঝতে পারতেছেন? তাহলে আমি যে প্রসঙ্গ আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম, এটা আমার শেষ কথা, শেষ পয়েন্ট, মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগ থেকে এই ধারা চলে আসছে। মানুষ দুই ভাগ, হয় আপনি ইবনে মাসউদের কাতারে থাকবেন অথবা আপনি ইরাকবাসীর কাতারে থাকবেন, হয় আপনি মুআয ইবনে জাবালের কাতারে থাকবেন অথবা ইয়ামানবাসীর কাতারে থাকবেন, হয় আপনি যায়েদ ইবনে সাবিতের কাতারে থাকবেন
অথবা আপনি মদিনাবাসীর কাতারে থাকবেন, হয় আপনি ইবনে আব্বাসের কাতারে থাকবেন অথবা আপনি মক্কাবাসীর কাতারে থাকবেন। ইবনে মাসউদ তিনি মুজতাহিদ ছিলেন, কোরআন সুন্নাহ রিসার্চ করে সব মাসালার সমাধান মানুষের কাছে পেশ করতেন। অন্যান্য সাধারণ মানুষ মুজতাহিদ ছিল না, তারা ইবনে মাসউদকে ফলো করত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 হিজরিতে কুফাতে ইন্তেকাল করলেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 হিজরিতে কুফাতে ইন্তেকাল করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে ইন্তেকাল করার পর তার জায়গায় আসলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি। আলকামা ইন্তেকাল করলেন 62 হিজরিতে। আলকামা ইন্তেকালের পর তার জায়গায় আসলেন ইব্রাহিম নাখাই ইন্তেকাল করলেন 92 হিজরিতে। ইব্রাহিম নাখাই ইন্তেকাল করার পর কুফা ওই চেয়ারে আসলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, আর হাম্মাদ ইবনে আবি সুলাইমান ইন্তেকাল করার পর ওই চেয়ারে আসলেন ইমামে আজম আবু হানিফা। আমার কথা বুঝতেছেন নি? তাহলে এবার এক কথা বুঝেন, 1400 বছরে ইসলামের একটা ট্রেডিশনাল ধারা আছে, সেটা হলো যারা মুজতাহিদ না, মনোযোগ, 1400 বছরে ইসলামের একটা ট্রেডিশনাল ধারা আছে। সেই ট্রেডিশনাল ধারা কি? যারা মুজতাহিদ না তারা দিন আমলের পালন করার ক্ষেত্রে, দিন অনুসরণ করার ক্ষেত্রে কোনো না কোনো মুজতাহিদকে ফলো করত, কোনো না কোনো মুজতাহিদকে অনুসরণ করত, কোনো না কোনো মুজতাহিদের ইজতিহাদকে ফলো করত। এর বাহিরে 1400 বছরে এর বিপরীত আপনি কিছুই পাবেন না। শুনেন, বর্তমানে আমরা না মুজতাহিদ, বর্তমানে আমরা না দিন বুঝি, বর্তমানে আমরা না শরিয়া বুঝি, বর্তমানে আমরা না ইসলাম বুঝি, বর্তমানে আমরা না কোরআন বুঝি, বর্তমানে আমরা না হাদিস বুঝি, বর্তমানে আমরা না হাদিস পড়তে পারি, বর্তমানে আমরা না কোরআন পড়তে পারি, বর্তমানে আমরা না তাফসীর পড়তে পারি, বর্তমানে আমরা না ফিকহ পড়তে পারি, বর্তমানে আমরা কিচ্ছু পারি না। 2-4টা বাংলা চটি বই পড়ে মুস্তাহিদ হয়ে যায়। 2-4টা বাংলা চটি বই পড়ে কি হয়ে যায়? মুস্তাহিদ হয়ে যায়। এই জন্য আমাদের করণীয় কি? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর একটা ইবারত পড়ি আজকের মতো আমি শেষ করব। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, যেহেতু আমাদের দেশে অনেকে বাংলাদেশে আলিমের নাম বললে তাদের একটু কষ্ট লাগে, দেওবন্দের কথা বললে, আল্লামা ইলিয়াস জুম্মান হামিদুল্লাহ যেই কথা বলে গিয়েছেন, দেওবন্দের কথা বললে কষ্ট লাগে। এজন্য আমি সৌদি আরবের শীর্ষ আলেম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা বক্তব্য শুনি আমার আলোচনা আজকে শেষ করছি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়া আল-লাজনা আদ-দাইমা 5 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় অথবা 34 নম্বর 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় সাধারণ মানুষ যারা আছেন তারা দিন পালন করবে কেমনে, সাধারণ মানুষ আছেন যারা তারা ধর্ম পালন করবে কেমনে, তাদেরকে একটা নিরাপদ পথ দিয়েছেন, তাদেরকে একটা নিরাপদ পন্থা দিয়েছেন, তাদেরকে একটা নিরাপদ সিস্টেম দিয়েছেন। তিনি বলেছেন, শোনো, যদি মুস্তাহিদ হয় ইনকানা মুজতাহিদাম বিনাফসি, সে যদি নিজে মুস্তাহিদ হয় তাহলে সে তার ইজতিহাদ অনুযায়ী আমল করবে, তার কারো কাছে যাওয়া লাগবে না, তার কারো ঘরে যাওয়া লাগবে না, তার কারো কাছে যাওয়া লাগবে না। ওয়া ইনকানা গায়রু কাদির আলা ইসতিমবাতিল আহকাম, বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, আর ব্যক্তি যদি এমন হয় গায়রু কাদির আলা ইসতিমবাতিল আহকাম, যে নিজে ইজতিহাদ করতে পারে না, যে নিজে গবেষণা করতে পারে না, সে কি করবে? কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, উম্মার অনুসৃত কোনো একজন ইমামের অনুসরণ করবে। এটা ছিল 1400 বছর। ইবনে হাজারকে দেখেন, জাহাবিকে দেখেন, সাহাবিকে দেখেন, নববীকে দেখেন, সুয়ুতিকে দেখেন, উম্মার মহান ইমামদেরকে দেখেন। তবকাতুল শাফিয়াতুল কুবরা খুলেন, যারা শাফি ইমাম ছিলেন তাদের জীবনী পাবেন। তবকাতুল হানাবিলা ছিলেন, যারা তবকাতুল হানাবিলা খুলেন, যারা হাম্বলি ইমাম ছিলেন তাদের জীবনী পাবেন। আল জাওয়াহিরুল মুদিয়া ফি তারাজিমিল হানাফিয়া, আব্দুল কাদের কুরাশির এটা খুলেন, হানাফিদের জীবনী পাবেন। আল বুদুরুল মুদিয়া খুলেন, হানাফিদের জীবনী পাবেন। ইবনে আব্দুল বারের ইস্তেসকার খুলেন, আর তামহিদ খুলেন, মালিকীদের জীবনী পাবেন। উম্মার যত মহান ইমাম তারা হাদিসের ইমাম হন, আকীদার ইমাম হন, যদি ফিকহের ক্ষেত্রে তারা মুজতাহিদ না হন, তারা স্বীকৃত কোনো একজন ইমামের তাকলিদ করেছেন। প্রমাণ তবকাতুল শাফিয়াতুল কুবরা খুলেন, তবকাতুল হানাবিলা খুলেন, আল জাওয়াহিরুল মুদিয়া খুলেন, আল ইস্তেসকার খুলেন, আর তামহিদ খুলেন, সিয়ারু আলামিন নুবালা খুলেন। সুতরাং উম্মার এই 1400 বছরের ট্র্যাডিশনাল ইসলামের বাইরে যারা শর্টকাট ইসলাম খুঁজবে, বাইপাস ইসলাম খুঁজবে, আল্লাহর নামে কসম করে বলি তারা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। এরা পথভ্রষ্ট গুমরা ছাড়া কিচ্ছু না।
সুতরাং আমরা আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ওলামাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। বিদ্যুৎও চলে গেছে, মাইকে চলে গেছে, আমার আলোচনাও শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।